এবং মৃত ব্যক্তি একটা ড্রাগ এডিক্ট ছিল। ড্রাগ এডিক্টেড হলে তাকে বাঁশ দিয়ে মেরে খুন করাটা বিধেয়, এটা কি আইনে বলে? এসডিপিও কি এই আইন জেনে পুলিশে অফিসার হয়েছে? কিছু ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে এটিকে রাজনীতিক হত্যা বলে দাবি করা হচ্ছে, কিন্তু সেটা শুধু মিথ্যা কথা। সংবিধানের প্রতি আনুগত্য যেটা প্রত্যেক পুলিশ অফিসারের কর্তব্য, সেটা এখন চটির তলার ময়লার আনুগত্যে পরিণত হয়েছে। সে ভেবেছে যে আমি যদি একটা মিথ্যে কথা বলি, তাহলে যদি আমি অভিষেক বাবুর নেক নজরে পড়ি, তাহলে যদি আমাকে ভালো জায়গায় ট্রান্সফার করে দেয়, তাহলেই আমাদের পকেটে ভালো পয়সা আসবে। তারপরে কিন্তু সে সময় কেউ কমপ্লেন্ট করে আসেনি, অভিযোগ করে আসেনি। বাড়ির লোকই মেরেছে, আবার তারা অভিযোগ কি করবে? যারা মেরেছে তারা এসে অভিযোগ করবে? কি মাথা কি একেবারেই গেছে? চটির তলায় মাথা বাঁধা দিয়ে দিয়েছে। তৃণমূলের 10,000 চোর আছে, তার মধ্যে আর একটা চোর বেরোলো, এর মধ্যে আর আশ্চর্যের একটা লোক নর্দমায় ফোন ফেলে দেয় বা পুকুরে ফোন ফেলে দেয় কখন? আজকে পশ্চিমবঙ্গে পারিবারিক সম্পর্কটাও মমতা ব্যানার্জির আমলে এমন নিচে নেমে গেছে যে তারা বাবা আর ভাই দুজনে মিলে একটা ছেলেকে পিটিয়ে মেরে ফেলে। একমাত্র অপরাধ সে বিজেপি করত। যখন সে জানে যে সে অপরাধ করেছে এবং সেই অপরাধের প্রমাণ সে তার ফোনের মধ্যে আছে, সেই ফোনটা যাতে ইডি বা যারা ধরতে এসছে তারা না পায়, সেই জন্য সে লোকে ফোন ফেলে দেয়। তা না হলে একটা মোবাইল ফোন তো সস্তার জিনিস নয়। বিশেষ করে এরা এই সমস্ত নেতা টেতারা যেসব মোবাইল ফোন ব্যবহার করে সেগুলো সস্তার জিনিস নয়। সেগুলো ওরকম করে ফেলে দেয় কেন? কারণ তারা চোর। তারা নিজেরা জানে তারা চোর, তারা জানে যে তাদের চুরি ধরা পড়ে যাবে, সেই জন্য তারা ফোন ফেলে দেয়। তৃণমূলের 10,000 চোর আছে, তার মধ্যে আর একটা চোর বেরোলো, এর মধ্যে আর আশ্চর্যের ও চুরি করেছে এই জন্য ভয়। আবার কিসের ভয় তুমি বুঝতে পারছো না? তা নাহলে ফোন ফেলে দেয় কেউ? ড্রাগ এডিক্টেড হলে তাকে বাঁশ দিয়ে মেরে খুন করাটা বিধেয়, এটা কি আইনে বলে? যে রাজীব যে কি নাম বললে, এসডিপিও কি এই আইন জেনে পুলিশে অফিসার হয়েছে? পুলিশের আজকে তাদের সংবিধানের প্রতি আনুগত্য এমন জায়গায় নেমে গেছে যে সেটা চটির তলার প্রতি আনুগত্যে পরিণত হয়েছে। সংবিধানের প্রতি আনুগত্য যেটা প্রত্যেক পুলিশ অফিসারের কর্তব্য, সেটা এখন চটির তলার ময়লার আনুগত্যে পরিণত হয়েছে। ড্রাগ অ্যাডিক্ট প্রথম কথা ছিল না, তার একমাত্র অপরাধ ছিল যে সে বিজেপি করতো আর তার বাবা আর ভাই তৃণমূল করত। আজকে পশ্চিমবঙ্গে পারিবারিক সম্পর্কটাও মমতা ব্যানার্জির আমলে এমন নিচে নেমে গেছে যে তারা বাবা আর ভাই দুজনে মিলে একটা ছেলেকে পিটিয়ে মেরে ফেলে। একমাত্র অপরাধ সে বিজেপি করতো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই সমস্ত মিথ্যে কথা বলার কি দরকার? এই অভিষেক বাবু না অভিজিৎ বাবু কি নাম বললে? অভিষেক রঞ্জন নামটাও খোলতাই আর কি। যাই হোক, তো সে তার এত মিথ্যে কথা বলার কি দরকার? সে বলতেই পারতো না আমি জানি না, দেখে যাক নিয়ে হবে। সে ভেবেছে যে আমি যদি একটা মিথ্যে কথা বলি, তাহলে যদি আমি অভিষেক বাবুর নেক নজরে পড়ি, তাহলে যদি আমাকে ভালো জায়গায় ট্রান্সফার করে দেয়, তাহলেই আমাদের পকেটে ভালো পয়সা আসবে। এইসব কারণে একটা এরকম ডাহা মিথ্যে কথা বলেছি। ভাই যদি বা করে, বাবা কখনো ছেলেকে বাঁশ দিয়ে পিটিয়ে মারতে পারে ড্রাগ অ্যাডিকশনের জন্য? বাড়ি থেকে বার করে দিতে পারে, 1000টা জিনিস করতে পারে। ড্রাগ অ্যাডিকশন কথাটাই তো মিথ্যে কথা। ড্রাগ অ্যাডিকশনের কথাটাই মিথ্যে কথা, তারপরে বাকিটাও মিথ্যে কথা। একটা মিথ্যে ঢাকতে 5টা মিথ্যে বলছে। আমি তো বলছি এই পুলিশ অফিসারটির কোনো আইন সম্বন্ধে জ্ঞান নেই, নয় সাধারণ পৃথিবী সম্বন্ধে জ্ঞান নেই। উনি যে কথাগুলো বলছেন সেগুলো স্বাভাবিক আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এগুলো মানুষ যখন জানোয়ারে পরিণত হয় তখন নিজের ছেলেকে বা নিজের ভাইকে এরকম করে খুন করে এবং পুলিশ অফিসাররা তাকে এইভাবে সাফাই দেওয়ার চেষ্টা করে। পুলিশের মেরুদণ্ড নেই, বহুকাল নেই। সিপিএম আমলেই ছিল না এই জিনিস। আমরা এতে দেখেছি সেই 1970 সালে সাঁইবাড়ির হত্যাকাণ্ডে দেখেছি, তারপরে 1982 সালে আনন্দমার্গী সাধুদের জ্যান্ত পুড়িয়ে মারার মধ্যে দেখেছি। তারপর থেকে এই জিনিস ক্রমাগত চলছে। পুলিশের মেরুদণ্ড বহুকাল উঠে গেছে। এই মেরুদণ্ড তৈরি হয়ে আবার নতুন করে করতে আরো অনেকদিন সময় লেগে যাবে।
আমি বলছি যে অভিষেক রঞ্জন এই সমস্ত মিথ্যে কথা বলেছে, বলার দরকার ছিল না। ও অনায়াসে বলতে পারতো জিনিসটা তদন্ত সাপেক্ষ, দেখা যাক কি হয়েছে ইত্যাদি, না বলে যে মিথ্যে কথাগুলো বলেছে এবং খুব সহজে ধরা পড়ে এমন মিথ্যে কথা। এর মূল কারণ হচ্ছে যে অন্য অভিষেক বা তার পিসি যদি তার কথাবার্তায় খুশি হয়, খুশি হলে তাকে যদি ভালো জায়গায় বদলি করে দেয়, সেই জায়গায় যদি তার দুটো পয়সা উপরেই আসে, তাহলে সে গাড়ি চড়তে পারবে, দামি মদ খেতে পারবে। এই সমস্ত জিনিস তার মাথার মধ্যে নিশ্চয়ই ঘুরপাক খেয়েছে, সেই জন্য এরকম একটা বোকার মতো কথা বলেছে। এখন পুলিশ প্রশাসন কি করবে আমরা সবাই জানি। এখন দায়িত্বটা বর্তাচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপির যারা কর্তা ব্যক্তি আছেন তাদের ওপর, কেন্দ্রীয় বিজেপির ওপর। তারা এই ব্যাপারে কিছু পদক্ষেপ যদি না নেন, তাহলে কিন্তু বিজেপি কর্মীদের মনোবল একেবারে তলায় চলে যাবে এবং নির্বাচনে তারা কেউ সেরকমভাবে কেউ যোগদান করবে না আর কি। এটা পশ্চিমবঙ্গ বিজেপির কার্যকর্তাদের বুঝে নেওয়া দরকার এবং কেন্দ্রীয় বিজেপিকে এটা জানানো দরকার যে এই ব্যাপারে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। যে কুণাল ঘোষ একমুখ দাড়ি নিয়ে জেলের গাড়ি থেকে ঝুলে মমতাকে চোর বলেছিল, সেই কুণাল ঘোষের কথা কি বিশ্বাস করতে হবে? আবার বলছি, যে কুণাল ঘোষ একমুখ দাড়ি নিয়ে হাউ হাউ করে জেলের গাড়ি থেকে ঝুলে ঝুলে মমতাকে চোর বলেছিল এবং আশপাশের পুলিশ অফিসাররা তারা গাড়ি পেটাচ্ছিল যাতে কুণাল ঘোষের কথা না শোনা যায়, সেই কুণাল ঘোষের কথা কোনো গুরুত্ব দিতে হবে? বিশ্বাস করার প্রশ্ন ওঠে না। কোনো গুরুত্ব দিতে হবে সেই কুণাল ঘোষের কথায়?